সাত সকালে পুকুরের জলে ভেসে উঠল এক ব্যক্তির মৃতদেহ। এলাকায় ব্যাপক চাঞ্চল্য সৃষ্টি হয়। তদন্তে পুলিশ। ঘটনাটি ঘটেছে শুক্রবার হুগলির তারকেশ্বর থানার পাশে বেলপুকুরে। এদিন সকালে এক ব্যক্তির মৃতদেহ ভেসে উঠতে দেখে স্থানীয় বাসিন্দারা। এরপর পুলিশ এসে ওই ব্যক্তির মৃতদেহ উদ্ধার করে। ওই মৃত ব্যক্তির পরনে রয়েছে ফুল প্যান্ট ও শার্ট। স্থানীয় বাসিন্দাদের অনুমান, মাঘী পূর্ণিমায় তারকেশ্বর মন্দিরে আসা ও পুণ্যার্থীদের মধ্যে দুর্ঘটনাবশত জলে পড়ে যায় বলে অনুমান। তবে মৃতের নাম পরিচয় এখনো পর্যন্ত জানা যায়নি। তবে তারকেশ্বর পুলিশ মৃতের পরিচয় জানার চেষ্টা করছে। সব ছবিটাই তুলে ধরলাম আমরা। দেখতে থাকুন নিউজ বাংলা দিশা। এটা তো বেলপুকুর নাকি? এটা বেলপুকুর একদম থানা থেকে তো একদম সামনে। হ্যাঁ, কি দেখলেন এসে আপনারা? এসে আমি ঘরে ঘুমিয়ে থাকি, থানা থেকে আমাকে ফোন করে যে বেলপুকুরে একটা জলে ভাসছে বডি, তা ওটাকে তুলতে যেতে হবে। তো এসে দেখলাম জলে ভাসছে, আবার ছেলে নেমে আবার বডিটাকে উদ্ধার করা হয়। বডিটা কি মনে হয় অনেকদিন ধরে আছে? না, মনে হয় ম্যাক্সিমাম 2 দিন হবে। পা হাত পুরো সাদা হয়ে গেছে, নাক থেকে রক্ত গ্যাজেলা পড়ছে। এই দেখলাম। কি ছিল পরনে? কি পড়েছিল? পরনে জ্যাকেট আছে, একটি গেঞ্জি আছে, ভেতরে ওই আরেকটা সুইটার আছে হাফ কাটা, ভেতরে সুইটার আছে গরম হওয়ার, আর একটা কালো ফুল প্যান্ট রয়েছে। কি মনে হচ্ছে, মানে কিভাবে মারা গেছে কি বুঝতে পারলেন কিছু? মনে হয় তো জামা প্যান্ট পরে মারা গেছে, মানে জলে পড়ে গিয়ে হবে, নাহলে মাল খেয়ে পড়ে গিয়ে হবে, নাহলে মির্গির রোগ হতে পারে। ঠিক আছে, কেউ মেরে দিয়েছে এরকম? না, ওইটা কোনো ধারণা হচ্ছে না। কোনো দাগ আছে? না, ভালো করে বডি চেক করে দেখেছি, কিছুই নেই। কি মনে হয় বাইরেকার? হ্যাঁ, বাইরেকারই হবে, এখানকার নয়। তারকেশ্বরের মধ্যে থাকলে চেনা যেত। কোনো কাগজ ওর কাছে কোনো কিছু ছিল? না, কিচ্ছু নেই, কোনো পার্স নেই, কিছু নেই, কোনো ডকুমেন্টস নেই, কোনো আধার কার্ড নেই, কোনো ডকুমেন্টস নেই, কিছুই নেই, ওর পার্স নেই, কিছু। বডিটা পকেট চেক করে দেখেছি, কিছুই পাওয়া যায়নি। বডিটাই তুললেন? এখন তুললেন? এই এখন তুলে নিয়ে গেছে। ঠিক আছে। আপনি? আমি এইখান থেকে গিয়ে দেখি লোকটার মাথা উবুর করে ভাসছে, আর কিছু দেখিনি। মানে ঘাটে যখন গিয়েছে? হ্যাঁ, বাস, আর কিছু। প্রতিদিন তো ঘাটে যান নাকি আপনি? আমাদের সবাই যায় এখানে, পুরো পুকুর পাড়টাই যায় লোক। এখানে আমি একা যাই। কি দেখলেন যে ওখানে? যে দেখছি ভাসছে, তারপরেই চলে এলাম। মানে পুকুরে ভাসছে? হ্যাঁ, এই তো তুলে নিয়ে গেল তো এখন একটু আগে। হ্যাঁ, বাস ওইটুকুনি দেখেছি। আর আপনার কাছে এই যে ফটোটা দেখলাম। কি নাম আপনার? আমি বলবো না, আমি জানি। ঝাড় দিচ্ছিলাম, একটা লাহাস পড়েছিল, আমি দেখেছি, থানা থেকে তুলে নিয়ে গেছে। কখন দেখলেন? 6টার সময়। 6টার সময়? মানে কিভাবে, মানে জলের মধ্যে ভাসছিল নাকি? জলের মধ্যে পাল্টি হয়ে ভাসছিল। পাল্টি হয়ে ভাসছিল। কি মনে হয় বাইরেকার লোক হবে নাকি? বাইরেকাই হবে, আমাদের তারকেশ্বরের লোক না। আবার প্রতিদিন কি এখানে ঝাড় দেন নাকি? আমি রোজই ঝাড় দিই এখানটা। আচ্ছা। ভোরবেলা আসি, হাজিরি দিতে যাই আমরা 6টায়, এসে এখানটা আপনারা কি এই পৌরসভার কাজ করেন নাকি? আমরা পৌরসভায় কাজ করি। আচ্ছা, এসে দেখলেন এই জলের মধ্যে ভাসছিল? অনেক লোক দেখছে। আচ্ছা, হ্যাঁ, অনেক লোক দেখছে, আমিও এসে দেখছি। কি নাম আপনার? আমার নাম পার্বতী। পার্বতী কি মাঝি। আরামবাগ মতিলাল টেলিশপ ও স্যামসাং সার্ভিস সেন্টার। অনলাইন বা যে কোনো দোকানের থেকে সস্তা। আপনাদের সকলের প্রিয় মতিলাল মোবাইল। তাই আজই আসুন। পুরানো মোবাইল সারানোর চেয়ে বেশি দামে এক্সচেঞ্জ। 0% ইন্টারেস্টে, 0 ডাউন পেমেন্ট, 0 কস্টে মোবাইল ফাইন্যান্সের সুবিধা। আমাদের ঠিকানা পুরাতন বাজার, আরামবাগ হেডপোস্ট অফিসের বিপরীতে, আরামবাগ, হুগলি। আমাদের যোগাযোগ নাম্বার 7001304430।